ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে আমি রব্বুল আলামিন অবতীর্ণ করছি, এটা আমি আল্লাহর পাক কালাম, এটা আমি আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে নাজিল করছি এর হেফাজত করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ এরা নাজিল করছি অবতীর্ণ করছি আর হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহ ফরমাইতরা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এমন একটি কিতাব আমি রব্বুল আলামিন অবতীর্ণ করছি যে কোরআনে কারিমের তিলাওয়াত করা মুবারক, কোরআনে কারিমের তাফসীর করা মুবারক, কোরআনে কারিমের তাফসীর শোনা মুবারক, কোরআনে কারিমের তিলাওয়াত শোনা মুবারক, কোরআনে কারিম যে জায়গার মধ্যে পড়া হয় এই জায়গার মধ্যে সাহায্য করা মুবারক, কোরআনে কারিম যারা শিক্ষা দেয় তাদেরকে সাহায্য করা মুবারক। বুঝে ফরমাইতরা মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাওউহু আহসানু মিন যাওইশ শামস في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। যে ব্যক্তি কোরআন কারীম পড়িব এর উপর আমল করব নবীজি ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন তার এমন একটা নূর দিবার, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার পিতা মাতাকে এমন একটা নূরের তাজ দিবা যার আলো সূর্যের আলোর থেকে আরো বেশি ওই যাব। নবীজি ফরমাইতরা আচ্ছা এটা তো পিতা মাতাকে দেওয়াইব, যে খুদ কোরআন কারীম তিলাওয়াত করব তার সম্পর্কে তোমাদের কি ধারণা? তারা আল্লাহ কিতা দিবা যে কোরআন নিজে তিলাওয়াত করব, মা বাবার যে তখন আল্লাহ তার ফজিলত দিলেন যে ফন্ডওয়ালার কতন দিবা। হাদিসের মধ্যে আইছে يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। তুমি পড়তে থাকো জান্নাতের এক এক সিঁড়ির মধ্যে তুমি চড়তে থাকো। ওটার হাদিসের মধ্যে আইছে رب قارئ للقرآن والقرآن يلعنه। বহুত মানুষে কোরআন পড়তে থাকবো আর কোরআনে তার উপর লানত করতে থাকবো। এভাবে ফাবুদান লিকাউমিজ জালিমিন ওয়া লানাতুল্লাহি আলাজ জালিমিন। আল্লাহ লানত জালিমের উপর, আল্লাহ লানত আল্লাহর নামান্নাওয়ালার উপরে, আর কোরআন কইবে তোর উপর তোর লানত পড়ে রে। নবীজি ফরমাইতরা ইয়া আহলাল কুরআন লা তাতাওয়াসসাদুল কুরআন ওয়াতলুহু হাক্কা তিলাওয়াতিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার وافشوه وتغنوه وتدبروا ما فيه لعلكم تفلحون ولا تعجلوا ثوابه فإن له ثوابا। ও কোরআন ওয়ালা অর্থাৎ সমস্ত উম্মতে মুহাম্মদের আল্লাহ তাআলা সম্বোধন করে হইতরা নবীজি ফরমাইতরা ও উম্মতে মুহাম্মদি তুমি যেন কোরআনে কারীম তিলাওয়াত করো, কোরআনের হক আদায় করো, কোরআন কান লুকাইয়ে তৈও না, তাড়িয়ার মধ্যে তৈও না, কোরআন কান তাড়িয়ার মধ্যে তৈও না। আমরা হয় মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা বলে يا أهل القرآن لا تتوسدوا القرآن واتلوه حق تلاوته آناء الليل وآناء النهار وافشوه وتغنوه وتدبروا ما فيه لعلكم تفلحون ولا تعجلوا ثوابه فإن له ثوابا। ও কোরআন ওয়ালা অর্থাৎ সমস্ত উম্মতে মুহাম্মদের আল্লাহ তাআলা সম্বোধন করে হইতরা নবীজি ফরমাইতরা ও উম্মতে মুহাম্মদি তুমি যেন কোরআনে কারীম তিলাওয়াত করো, কোরআনের হক আদায় করো, কোরআন কান লুকাইয়ে তৈও না, তাড়িয়ার মধ্যে তৈও না, কোরআন কান তাড়িয়ার মধ্যে তৈও না। আমরা হয় মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা বলে আল্লাহ তাআলা ফরমাইছে কোরআন কান নাযিল হয়ে তাশকাত হইতে হয়। এই তাশকার অর্থ হইল গিয়া কোরআনে কারীম দ্বারা মুশাক্কাত ওঠা নিয়ে আরে। নবীজি ফরমাইতে কোরআন কারীম তিলাওয়াত করো যেভাবে কোরআন কারীম তিলাওয়াত করার হক আছে, আর কোরআন কারীম খান্দি তিলাওয়াত করবা, কারণ এটা আল্লাহর পাক কালাম। খান্দা যদি আয় না তাহলে খান্দার ভাব করবা, তাহলে বুঝে যাইব কোরআন কারীম তোমার সিনার মধ্যে হামানি আরম্ভ হয়ে যাবে। তো কোরআন কারীম খান্দি তিলাওয়াত করতাম, যে খান্দা যদি আয় না তাহলে খান্দার ভাব করতাম আরে, ওইলে কোরআন কারীম তিলাওয়াত করার তরিকা আরে। বুজুর্গ হল ভাই হল হাই রে কোরআন কারীমের কোনো সম্পর্ক নাই। মসজিদে দেখা যায় খালি মানুষ মনে কোরআন দিলে মনে হয় মানে জন্নত যাইবা গিয়া, যেটা মসজিদ বানানি মুসলমানের এক মিজাজ হয়ে গেছে, মসজিদ বানাই জন্নত যাইবা গিয়া। মসজিদ এখানে খালি রাখলে এখানে বদুয়া দিবি কথা বুধু ভাই না, মসজিদ বানানি মুখে সারা ওলা মনে করি যে কোরআন এখানে মনে হয় মসজিদে কোরআন এখন দিলেই আর মাদ্রাসাত কোরআন দিলেই মনে হয় জন্নত তোমার সাড়ে ফাইলিও মনে হয়। কোরআন এখানে যে আপনার যদি আমার মাথা থেকে একবার কোরআন লইয়া আইসি আর আলম তারাতে ইন একবার কুলদ্রব্বি নাসন তো 10 বার ফড়কা বাদরাও তো আবার ফড়ক এই পারমিশন আছে নফল নামাজের মধ্যে যা জানো তা আপনার। তো কোরআন কইবা আল্লাহ আপনারা বন্দার আবার তিলাওয়াত করার কারণে গুম তার কম হইতে আপনি তার হক আমার সুপারিশ খান্দা কবুল করে লাভ করবা আল্লাহ ফাইশাফআন রুজা এবং কোরআন উভয়ের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবা। তো বড় সুপারিশকারী কোরআন।
আমার বুজুর্গ হল ভাই হল তো কোরআন কারীমের সম্পর্ক জড়িলে তো আর সম্পর্ক যখন ছাড়ি দিব তো আমরা দুনিয়াত লাথ খাওয়া আরম্ভ হয়ে যাব। এর লাগে দোস্তর বুজুর্গ হল এই কোরআন ইকান ও আগেতেই যে কত কিতাব হল আরও আছে কোরআন ইকান জেলা আছে ওলা কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ ফরমাইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি রব্বুল আলামিন অবতীর্ণ করছি, এটা আমি আল্লাহর পাক কালাম, এটা আমি আল্লাহ রব্বুল আলামিন যেইভাবে এর নাজিল করছি এর হেফাজত করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ এরা নাজিল করছি অবতীর্ণ করছি আর হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহ ফরমাইতরা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এমন একটি কিতাব আমি রব্বুল আলামিন অবতীর্ণ করছি যে কোরআন কারীমের তিলাওয়াত করা মুবারক, কোরআন কারীমের তাফসীর করা মুবারক, কোরআন কারীমের তাফসীর শোনা মুবারক, কোরআন কারীমের তিলাওয়াত শোনা মুবারক, কোরআন কারীম যে জায়গার মধ্যে পড়া হয় এই জায়গার মধ্যে সাহায্য করা মুবারক, কোরআন কারীম যারা শিক্ষা দিয়ে তাদেরকে সাহায্য করা মুবারক। কোরআন কারীমের সকলটা আমার বরকত আল্লাহ, পড়াও বরকত, শোনাও বরকত, অলতা বরকত নানি এমন এক কিতাব আর হাদিসের মধ্যে আইসি আপনি হরফ পড়িবা তো দোষ নাকি হয়ে যারা এ হরফ পড়িবা দোষ নাকি হয়ে যার। আল্লামে কোরআন পড়িলে আল্লাহকে তো কতখান দিবা বুঝুক কারে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলী বহুত বড় এক বুজুর্গ আসলা জান মানে শেয়ার লেসন ফার্সি শেয়ার হতে লাগছো না রে মাদ্রাসার মধ্যে ফার্সি শেয়ার খুব বেশি আগে পড়ানো হইতো, আগে তো আমরা দেশ ফার্সি আসলো না। তো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই এরকম একটা খাস কিতাব আছে যেটা খুব বেশি পড়ে না বুজুর্গ হলে পড়িতে আরে। তো আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই আবার দুনিয়াতেই যাওয়ার পরে খবর যখন গেছেন গিয়ে আরে তখন গালিবান ইমাম গজালি রহমতুল্লাহ আলাই তান শেয়ার হতো খুব বেশি পড়িতে আরে। তো শেয়ার হলে খুব দিলচস্পি আরে। রাত্রে স্বপ্নে যখন আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই খুব খুশি খালি মস্তি মাত্রা বলে কী তো হয়েছে বলে খুশি হইলে গিয়া যে আমার কিতাব তুমি পড়িতে আমি দুনিয়াতে কিন্তু আইসে খবরের মধ্যে যার কারণে আমার কত বড় খুশি লাগে। তো রাত্রে তান কাছতে আইবি আওয়াজ হইল আল্লাহর পক্ষ থাকি যে ও আমার বন্দা তুমি তো অত খুশি হইলে ইয়াদ রাখো যে রুমি রহমতুল্লাহ আলাইহি তান কিতাব লিখিয়া গেছেন, তান কিতাব পড়ার খানা তাই যখন অত খুশি হইছেন অত খুশি হইতে আরি আমি আল্লাহ রব্বুল আলামিনের যে কোরআন অবতীর্ণ করছি আমি আল্লাহর পাক কালাম যদি তুমি যদি তিলাওয়াত করো আটতে বইতে তে আমি আল্লাহ কতখান খুশি মখোসায়, আমি আল্লাহর পাক কালাম যদি তিলাওয়াত করতে আমি আল্লাহ কতখান খুশি হইব ওই লিগে কোরআন করিম। তো কোরআন করিমে তিলাওয়াত করবো আল্লাহ খুশি হয়ে যাবে। আর এক এক সূরার মধ্যে আল্লাহ কত বড় পাওয়ার রাখছে আল্লাহ তাআলা। কোরআন এখানে বুঝতাম বোঝার চেষ্টা করতাম। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ কোরআনের মধ্যে রাখি দিয়েছেন। দুনিয়া এবং আখিরাতের সমস্ত ভালোই আল্লাহর মধ্যে কোরআন কারীমের মধ্যে রাখি দিয়েছেন। যারা কোরআনকে বোঝার চেষ্টা করতাম। আমার বুজুর্গ হল ভাই হল এমন এক কিতাব আর কোনো কিতাব সম্পর্কে তো নাই বলে নিজে যে কোরআন কারীম তিলাওয়াত করবো এর উপরে আমল করবো এত জন্য তো যাইব আর 10 জন লিয়ে জন্য তো যার গিয়া বুঝে ফরমাইতরা মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ ضوءه أحسن من ضوء الشمس في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا। যে ব্যক্তি কোরআন কারীম পড়িব এর উপর আমল করব নবীজি ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন তার এমন একটা নূর দিবা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা তার পিতা মাতাকে এমন একটা নূরের তাজ দিবা যার আলো সূর্যের আলোর থেকে আরো বেশি ওই জীব। নবীজি ফরমাইতরা আচ্ছা এটা তো পিতা মাতাকে দেওয়াইব যে খুদ কোরআন কারীম তিলাওয়াত করব তার সম্পর্কে তোমাদের কি ধারণা তারা আল্লাহ কিতা দিবা যে কোরআন নিজে তিলাওয়াত করব মা বাবা যে তখন আল্লাহ তাআলা ফজিলত দিলেন যে ফন্ডাওয়ালার কতন দিবা হাদিসের মধ্যে আইছে يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। তুমি পড়তে থাকো জান্নাতের এক এক সিঁড়ির মধ্যে তুমি চড়তে থাকো। আল্লাহ আল্লাহ ফরমাইবারে এক এক আয়াত পড়ো আর এক এক সিঁড়ি তুমি উপরে উঠো। 6666 আয়াত আছে তো 6666 উসাতান জান্নাত হইব। সুবহানাল্লাহ কষ্ট দেখো যত সিঁড়ি পাইতাম কিলা রে বা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই সময় মজায় এমনি জন্নত এদিকে মজায় মানে সিঁড়ি পাওয়া আরম্ভ হয়ে যাবে। ওই কোরআন কারীম